হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি যে নতুনরা আমরা কি ভুল করে থাকি। আমাদের ইউটিউব চ্যানেলের কি কি ভুল আমরা করে থাকি। এখন আমরা দেখব যে আমাদের কি কি ভুল রয়েছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, আমরা আপলোড দেই ভিডিও, কিন্তু আমাদের ভিডিওতে যে ভিউজ আসে না, কেন আসে না, এটা আমরা কি কি সেটিংস আমরা মিস করি, এটা আমরা দেখব। ইউটিউব চ্যানেলে যে ভিউজ আসে না এরকম না, আছে কিন্তু 1000 2000 আইসা পরে থাইমা যায়। এটা কি কারণে হয়, এটা আমরা একটা সেটিংস আছে যেটা আমরা অন করি না, যার কারণে ইউটিউব আমাদের 2000 ভিউজ হওয়ার পরে ইউটিউব আর ভিডিওটা উপরে সাজেস্ট করে না, এই কারণে আমাদের ভিউজটা বন্ধ হয়ে যায়। এখন আমরা দেখব যে আমরা এই সেটিংসটা কিভাবে করতে পারবো। আমরা এই সেটিংসটা করতে পারলে তারপর আমাদের ইউটিউব অটোমেটিক আমাদের ভিডিওটা উপরে দেখাবে এবং ভিডিওটা চালানোর জন্য বা বিভিন্ন জায়গায় দেখার জন্য করবে। চলেন আমরা দেখি কিভাবে এই সেটিংসটা করবো আমরা। তো সর্বপ্রথম আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। এই যে আমরা তো সবাই ওয়াইটি স্টুডিও নামে অ্যাপসটা সবাই চিনি, তো আমরা এই অ্যাপসটাতে চলে যাব। গিয়ে সর্বপ্রথম আমরা এই যে আমাদের যে চ্যানেলের লোগোটা ওইটাতে টিপ দিব। টিপ দেওয়ার পরে এখানে পেন্সিলের মতো একটা আইকন আছে, এখানে টিপ দিব। টিপ দিয়ে তারপরে হোম ট্যাব, এখানে একটা টিপ দিব। এখানে দেখেন বন্ধুরা একটা সেটিংস আছে হোম ট্যাব নামে। তো হোম ট্যাব মানে হলো যে ওই যে নিচে দেখেন ফর ইউ নামে একটা অপশন আছে। আমরা হোম ট্যাবটা বন্ধ করে রাখলে ফর ইউ যেই ভিডিওটা যে ফর ইউতে যাবে বা আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, এটা তো আর আসতেছে না। এখন এই সেটিংসটা অন না থাকার কারণে আমাদের ভিডিওটা ফর ইউতে যায় না, যার কারণে আমাদের 2000 ভিউজ আসার পরেই আমাদের মানে ভিউজটা বন্ধ হয়ে যায়। আমরা যদি একটু দেখি ব্যাগে গিয়ে যে আমাদের ভিডিওতে কত ভিউজ আছে। এই যে দেখেন বন্ধুরা, লং ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না, কিন্তু শর্ট ভিডিওতে 1K 2K তারপর 2.1K তারপরে এরকম এত ভিউজ আছে, কিন্তু আমার ভিডিওটা ফর ইউতে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমরা ওই যে এই অপশনটা বন্ধ করে রাখি বিদায় আমাদের ফর ইউ যে অপশনটা, এই অপশনটা বন্ধ থাকে, যার কারণে ইউটিউব আমাদের ভিডিওটা এই পর্যন্ত নিয়ে এসে পরে আর আগাইতে পারে না। যা আর আগাইতে না পারলে তো আর আমরা মনিটাইজ করতে পারবো না। এখন আমরা এটা কিভাবে আগাবো বা কিভাবে সেটিংস করব, এটাই আমরা দেখব। তো চলেন আমরা আবার আমাদের আগের সেটিংসে চলে যাই। হোম ট্যাব, তারপরে এই অপশনটা অন করে দিব। অন করে দেওয়ার সাথে সাথে দেখবেন বন্ধুরা ফর ইউর অপশনটা অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে আমরা মোর অপশনে যাব, গিয়ে দেখব এই যে এই অপশনগুলি চালু আছে কিনা। যদি চালু না থাকে, অনেকের থাকবে এই যে এরকম এরকম থাকবে, বা এইটা যেহেতু এই জায়গায় সিলেক্ট করা এখানে থাকতে পারে, বা এখানে আছে। যদি আপনাদের সেটিংসটা ভুল থাকে তাইলে এখানে দিবেন, তারপর এই অপশনগুলি সবগুলো চালু করে দিবেন, তারপরে এখানে সেভ টিপ দিলেই সেভ হয়ে যাবে। তাইলে আমাদের ভিডিওটা ফর ইউতে সাজেস্ট করবে। এখন আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাই। চলেন বন্ধুরা, এখন দেখি আমরা যে অপশনটা অন করছি, আমাদের এই অপশনটা অন করার পরে কি কি ফিউচার আমরা পাবো ইউটিউব থেকে। তো আমরা আমাদের চ্যানেলে যাব, গিয়ে দেখবো যে দেখেন নিচে হোম একটা অপশন চালু হয়েছে। আর হোম অপশনটা কি? হোম অপশনটা হইলো এই যে দেখেন একটা ভিডিও 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20 21 22 23
24টা ভিডিও আমাদের ফর ইউতে দিয়ে দিছে। এই যে দেখেন নিচে একটা একটা অপশন আসছে হোমের নিচে যে ফর ইউ। এখন আমরা যদি ওই অপশনটা অফ করে দিতাম তাহলে আমাদের যে এই যে 24টা ভিডিও ফর ইউতে পাঠাইছে মানে অটোই বুস্টিং হয়ে গেছে আমাদের ভিডিওগুলা, যাতে মাল্টি প্লেসে আমাদের ভিডিওটা সার্চ দিলেই পাওয়া যায়। এখন এই অপশনটা তো আগে ছিল না, কারণ আমরা ওই অপশনটা বন্ধ করে রাখি। আমরা যারা নতুনরা এই সব ভুল করার কারণে আমরা মনিটাইজ করতে পারি না, আর আমাদের যে স্বপ্নটা এই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। এখন আমরা যে এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি না, এটাই মানে আমাদের এই ভুলগুলা। এখন চলেন আমরা দেখাই যে অপশনটা অফ করলে কি কি সমস্যা হয়। এই দেখেন আমরা অপশনটা অফ করে দিলাম, তো অটোমেটিক ফর ইউর অপশনটা অফ হয়ে গেছে। এখন আমরা যদি আবার ইউটিউবে যাই, একটু রিফ্রেশ করি আবার যাই, তাহলে দেখবেন বন্ধুরা এই যে দেখেন হোম এবং ফর ইউর অপশনটা চলে গেছে, যার কারণে আমাদের যে ভিডিওতে ভিউজ আছে ঠিক, কিন্তু ভিউজটা পারতেছে না। এই যে দেখেন 1.6K, 1K, তারপর 1.7K, 1.3, 2.1K, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজটা বাড়তেছে না। এখন না বাড়ার কারণ হলো আমরা এই অপশনটা অফ করে রাখি, যার কারণে আমাদের ভিডিওটা ফর ইউতে যায় না। আর ফর ইউতে যায় না মানেই হলো যে আমাদের ভিডিওটা আর উপরে থাকে না। আমরা যখন ভিডিওটা আপলোড করি প্রপারলি এসইও করি সব কিছু করি, কিন্তু আমাদের ভিডিওটা ফর ইউতে পাঠাইতে পারি না, কারণ আমরা অপশনই অফ করে রাখছি। এরকম কিছু অপশন, অনেক অপশন আছে যে আমাদের যে ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করি, সবাই একটা স্বপ্ন নিয়ে ক্রিয়েট করি, করার পরে কিন্তু আমরা যেই চ্যানেলে ভিডিও ছাড়ার পর পরে এসইও করি, পড়ার সময় এসইও করি, কিন্তু চ্যানেলটা আমরা এসইও কখনো করি না, যার কারণে আমাদের চ্যানেলটা আর বাড়ে না, সামনে আগাইতে পারি না। এখন আমরা ওই অপশনটা অন করে দিব, যাতে করে এই অপশনটা চালু থাকে। তারপর আরেকটা সেটিংস হলো আমাদের যেই ইউটিউব চ্যানেলটা আছে, এই যে এখানে যে এই যে ফর ইউ যেই অপশনটা এখন দেখবেন চলে আসবে, দেখছেন আবার কিন্তু চলে আসছে। এমনকি আপনার এই যে ভিডিওটা দেখছেন আগে অন্যটা ছিল, এখন অন্যটা, এটা মনে করেন 24 ঘন্টায় চেঞ্জ হতে থাকবে, যে একটা ভিডিও কখনো থাকবে না, এটা অটো চেঞ্জ হইব। অটো আপনার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করব, একটার পরে একটা ভিডিও নিচে থেকে যে ভিডিও এখান থেকে নিয়ে ফর ইউতে দিবে ইউটিউব। তো ইউটিউব অ্যানালাইসিস করে দিবে যে এই ভিডিওটা একটু ভালো, এটা ফর ইউতে দেওয়া যায়। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে প্রপারলি একটা গাইডলাইন মাইনা একটা ভিডিও করার জন্য, যাতে করে যে এরকম আপনার ভিডিওটা ফর ইউতে সাজেস্ট করে। এখন আরেকটা জিনিস আছে, এটাও আমরা করি না, যেটা হলো যে আপনার চ্যানেলে যে ভিডিওটা আমরা অন্য দর্শক বন্ধুরা দেখার পরে যদি আপনার চ্যানেলে ঢুকে, আমরা কিন্তু অনেকের বড় বড় চ্যানেলগুলোতে দেখি যে ঢুকার পরে একটা ভিডিও অটোই চলতে থাকে। তো আমরা এই সেটিংসটাও করতে পারি যে আমাদের ইচ্ছা মতো আমরা একটা ভিডিও দর্শক বন্ধুদেরকে দেখাইতে পারি। যে দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে ঢুকবে, ঢোকার সাথে সাথে একটা ভিডিও অন হয়ে যাবে, এবং এই ভিডিওটা চেঞ্জ করে আবার যাতে পুনরায় আমরা আরেকটা ভিডিও দিতে পারি, এরকম একটা সেটিংস আমরা করে রাখতে পারি। তো দেখা গেছে যে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে প্রবেশ করে দেখতে চাবে যে কি কি ভিডিও আছে না আছে, তো ওরা ইচ্ছা করলেও ভিডিওটা চলবে, ইচ্ছা না করলেও চলবে, কিন্তু
এখন কিন্তু এই সিস্টেমটা নাই। আর এই সিস্টেমটা চালু করতে গেলে আমাদের যাইতে হবে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার হলেই হবে। কিন্তু আমি যাব এখন কিউ ব্রাউজার। এটাতে কি হয়, এটাতে আমাদের যে দর্শক বন্ধুদের পিসি নাই বা ইচ্ছা আছে যে একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য, আমরা তো ইচ্ছা তো সবার থাকে একটু বড় হওয়ার জন্য বা একটা কিছু করার জন্য, কিন্তু আমরা আমাদের যাদের পিসি নাই বা ল্যাপটপ নাই বা ডেস্কটপ নাই তাদের জন্য এই কিউ ব্রাউজারটা হইলো মোক্ষম হাতিয়ার। মানে এটা দিয়ে আমরা একদম পিসির মতো কাজ করতে পারবো। তো আমরা এই কিউ ব্রাউজারে যাব। তো দর্শক বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, তারা পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপনাদের সামনে চলে যায়। যাতে এরকম ভিডিও আরো বানালে বা আপনারা কিরকম ভিডিও চাচ্ছেন মেসেজে জানাবেন বা কমেন্ট করবেন যে বা এরকম ভিডিও নিয়ে আসেন, আমরা দেখতে চাই। তো সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন, আমরা এখানে একটা অপশন আছে, আমরা আগে এখানে আসছিলাম যার কারণে আইসা পড়ছে। তো আমরা একটু ব্যাগে গিয়ে আবার দেখাই যে কিভাবে কি করতে হয়। তো এই যে আমরা কিউ ব্রাউজারে প্রবেশ করার পর আমাদের এরকম একটা সেটআপ থাকে না। যারা নতুন কিউ ব্রাউজারটা নামান তাদের জন্য এখানে গিয়ে যে ইউটিউব চ্যানেলটা আছে, আমরা যে ইউটিউব অ্যাপসে যেরকম লগ ইন করাই বা অন্য জায়গায় যে লগ ইন করাই, এরকম লগ ইন করাই। তারপরে যে এরকম লগ ইন করবেন, করার পরে যে এখানে যাবেন, যাইয়া এই যে দেখেন এখানে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আপনারা অ্যাড করে নেবেন, করার পরে এখান থেকে ইউটিউব স্টুডিওটা অন করে নেবেন। তারপর যাবেন হলো এই যে এই ম্যাজিক পেন্সিলে গিয়ে, মানে এটার নাম আমি ম্যাজিক পেন্সিল দিছি যার কারণ ম্যাজিকের মতো আইকন বা লোগো, এই জন্য আর কি। তো এখানে সব সেটিংস সঠিক থাকলে তারপর আমরা যাব হোম ট্যাব, যেটা আমরা অপশনটা অন করছিলাম। এখানে আমরা যে ফর ইউতে হোম ট্যাব বা লাস্ট মুভমেন্টে আমরা একটা ভিডিও দিতে পারি, যেটা 12 সেকেন্ডের মতো চলবে বা ভিডিওটা অন হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলেই এই ভিডিওটা দর্শক বন্ধুরা না চাইলেই চলবে। তো আমরা এখান থেকে অ্যাড করার জন্য অ্যাডে টিপ দিব, তারপরে চ্যানেল ট্রেলারে টিপ দিব। তো এখন আমাদের যেই ভিডিওগুলা আছে সব ভিডিওগুলি সাজেস্ট করব। এখন আমাদের যেই চ্যানেলের ভিতরে যেই ভিডিওটা সবচেয়ে বেস্ট, এই ভিডিওটা আমরা সাজেস্ট করে দিব, বা যে ভিডিওটা ভিউজ আসছে বেশি। তো আমার এই ভিডিওটা ভিউজ মোটামুটি ঠিক আছে, যার কারণে আমি এটা সিলেক্ট করলাম। তো এটা তো দিলাম চ্যানেলে ঢোকার পরেই এই ভিডিওটা চলবে, কিন্তু চ্যানেলের ভিডিও শেষে একটা ভিডিও দেখবেন। মানে আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন, আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি, দেখার পরে অনেক ইউটিউব চ্যানেল আছে যে ভিডিও দেখার পরে আরেকটা ভিডিও মানে সাজেস্ট করে অটো অন হয়ে যায়। তো আমরা এরকম করেও রাখতে পারি। তাহলে এরকম করতে গেলে আবার আমরা অ্যাড টিপ দিব, টিপ দেওয়ার পরে একদম উপরে যে অপশনটা এটা তো সিলেক্ট করছি, তারপরে যে নিচের অপশনটা এই অপশনটাতে টিপ দিব। টিপ দিলে আবার দেখবেন আমার যে ভিডিওগুলো সাজেস্ট করতেছে। তো এখান থেকে আবার একটা ভিডিও আপনারা সিলেক্ট করে নেবেন, করার পরে দেখছেন এই যে আমাদের দুইটা ভিডিও সাজেস্ট হয়ে গেছে। মানে আমরা দুইটা ভিডিও ঠিকঠাক মতো সেভ করে নিছি বা অ্যাড করে নিছি। তো এখানে আর একটা প্রশ্ন হলো যে
আমরা কি সবসময় এই ভিডিওটা এখানে রাখবো? উত্তর হলো না। আমরা প্রতি সপ্তাহে অন্তর অন্তর বা 10 দিন পর পর এই ভিডিওটা চেঞ্জ করে নতুন যে ভিডিও ছাড়বো আমরা, বা নতুন ভিডিওতে ভিউজ বেশি আসলে আমরা এই ভিডিওটা 1 সপ্তাহ বা 10 দিন পর পর এই 2 ভিডিওই চেঞ্জ করে রাখবো। তাহলে দেখা গেছে মানে আপডেট কি আছে না আছে, আমাদের দর্শক বন্ধুরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখে তারা আমাদের যে ভিডিওগুলা আপডেট দিতেছি বা রানিং চলতেছে, তো এরকম হইতেছে। তো আমরা এই জিনিসগুলা দেখাতে গিয়ে অনেক লং করে ফেলছি ভিডিওটা। তো শর্টকাটে আবার দেখাই যে কিভাবে ভিডিওটা রিমুভ করব আমরা। তো দেখেন, এই যে এই ভিডিওটাতে ট্যাপ করলেই 3 ডট একটা অপশন আসে, এই যে জুম করে দেখাই দেই 3 ডট, এই 3 ডটে টিপ দিব। এই যে দেখেন চেঞ্জ ভিডিও বা রিমুভ ভিডিও দিলে আমাদের ভিডিওটা রিমুভ হয়ে যাবে, কিন্তু চেঞ্জে টিপ দিলে আমরা আবার আমাদের যেই ভিডিওগুলি ওইগুলি দেখাবে। ওইখান থেকে আমরা যে নতুন ভিডিও ছাড়বো বা যে ভিডিওটা ফর ইউতে আছে এইটা সিলেক্ট করে এখানে দেখাবো। এখন আর দেখাচ্ছি না, মানে সিলেক্ট করতেছি না, আমাদের তো সিলেক্ট করাই। তো এখানে আমরা ক্রসে টিপ দিব। তো টিপ দেওয়ার পরে আমাদের যে এই কাজটা করার পরে আমরা এখানে পাবলিকে ক্লিক করে দিলেই আমাদের কাজ শেষ। আজকে জন্য ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কিন্তু অনেক হেল্পফুল একটা ভিডিও, যেটা আমরা নতুন যারা আছি কখনোই জানতে পারি না, বা এরকম ইউটিউব চ্যানেলও এরকম কিছু দেখায় না। আমরা যে সঠিক নিয়মে আমরা কিভাবে নিজের চ্যানেলের এসইওটা করব, তো এরকম আরো অনেক ভিডিও আনতে চাচ্ছি, কিন্তু যদি আপনারা পাশে থাকেন তাহলে চেষ্টা করব। আর যারা কমেন্টে জানাবেন যাদের কি যেই সমস্যা আছে, চেষ্টা করব এই সমস্যা নিয়ে একটা ভিডিও আনার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।